হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পটল পুস্ত। আর পটলগুলো দেখো আমি আগেই কাটতে রাখছি। আর তার লেগে কি মশলা করছি তোমরা দেখাই। এখানে কাজু, চালমগজ, পুস্ত, কাঁচা লঙ্কা, হলুদ, তারপরে একটু সামান্য জিরার গুঁড়া দিছি, দিয়া এটা পেস্ট করে রাখছি। আর পটলগুলো তো আমি আগেই নুন হলুদ ভালো করে মাইকা রাখছি। তারপরে কড়াইটা বসাই দিয়ে এখন আমি পটলগুলো ভাজতেছি। এখানে 8টা পটল 4টা করে ভাজবো, কারণ একসাথে সবগুলা পটল ভাজলে ভাজা হইব না। তারপরে কি করছি, প্রথমে 4টা ভাজছি, তারপরে 4টা ভাজতেছি আর কি। ভাজার পরে তারপরে আমি দিব সম্বাসে আমি কি দিব, সম্বাসে দিব শুকনা লঙ্কা, তারপর হলো তেজপাতা, আর হলো কালো জিরা। তোমরা ইচ্ছা করলে অনেকে পাঁচফোড়নও দেয়, কিন্তু আমরা কালো জিরাটা খাই, তার লিগে কালো জিরাটা দিছি। দিয়া তারপরে কী করবো, আমি মশলাগুলা দিয়া তারপরে একটু কষাইলে মশলাটারে সাথে কী দিব, ভাজা পটলগুলো ভাজা পটলগুলা দিয়া মশলাটার ভালো করে কষাইব, একটু নাড়াইয়া ছাড়াইয়া খুন্তি দিয়া নাড়াইয়া মশলাগুলা যে কড়াইয়ের গায়ে লাইগা রয়েছে এটার একটু তারপরে দিয়া দিব কী করব, লবণ দিয়ে তারপরে পটলগুলা দিয়া এটারে কষাইমো একটু ভালো করে কষাইয়া সবগুলা পটলেই আমি একসাথে দিছি। এখন একটু কষাইমো। কালারটা দেখছো বন্ধুরা কত সুন্দর আছে, আর গন্ধটাও অসাধারণ বাইরেছে। আর দেখো এখন আমার পটলগুলো কষানো হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপরে আমি দিব জল পরিমাণ মতো দিছি জলটা, কারণ পটলগুলো একটু সিদ্ধ হইতে লাগবো, ওই পরিমাণে দিছি। দেওয়ার পরে তারপরে কী করবো, 10 মিনিট স্টিম কম দিয়া রাখা দেবো, কারণ আমি ঢাকবো না। দেখো আমার পটল বুঝতে হইয়া গেছে। নামাইবার আগে কী করছি, আমি এখানের মধ্যে দিয়া দিলাম ঘিটা তোমরা ইচ্ছে করলে 1 চামচ দিতে পারো, আমি আধা চামচ দিছি। দিয়া দেখো আমার পটল পোস্তা কমপ্লিট। তোমরা এরকম করে রান্না করে খাইয়া দেখো, আশা করি ভালো লাগবো। আজকের ভিডিওটা এইটুকু।